কিছু চুড়ি কিনবো? নে তোর কি নেওয়ার আছে নিয়ে নে। বল, মালটাকে শেষ করে দে। এই যে এটা ঠিক আছে? আরে তো জানে বা নে না তুই। ওই কাল্লুর মেরে হাত পা ভেঙে দে শালা। শোনো, কিছু পয়সা দাও। ওই বাবু, তোর পয়সা লাগবে না বাবু। বল, আর তুই কেন কথা বুঝতে পারছিস না? সামনে তো জ্যাম। শালা দৌড়েই যাচ্ছে, থামছি না। ওরা গলির কুত্তা, দৌড়তে পারে, লাফাতে পারবে না। Come on, Joy! Come on! দাদা আসলে তা নয়। সালাম স্যার। আমার জন্য আপনাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হলো না তো? 10 বছর ওয়েট করছি সিএম হবার জন্য, সেখানে 10 মিনিট তো সামান্য ব্যাপার। বসো। কি যে বলেন স্যার। সিএম এলেন? নমস্কার স্যার। ওপিনিয়ন পোল তো বলছে এবার উনারই জেতার চান্স বেশি। জিততে দেওয়া যাবে না। পলিটিশিয়ানদের হাতে ক্ষমতা না থাকলে কেউ পাত্তা দেয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তখন তোমাদের মতো লোকেরাও অপেক্ষা করা। না স্যার, মানে এক্সাম্পল দিলাম। এবার একটা কিছু করতে হবে। সিএম এর চেয়ারটা আমার চাই চাই। মিডিয়া আমাকে ভুলে গেছে, কিন্তু জনগণ ভুলে গেলে তো প্রবলেম। চিন্তার কোনো কারণ নেই, এক একটা ভোট হাজার হাজার টাকায় কিনবো, তাতেও যদি না হয় ফ্রিতে মদ বিলিয়ে দেব। তখন মদ খেয়ে সবাই রাস্তায় গড়াগড়ি খাবে, ভোট দিতে আর কেউ আসবে না। ভালোই হবে, আমরা জাল ভোট দিতে পারবো। অপোজিশনে থেকে আমরা যদি রিগিং করি, তাহলে যারা পাওয়ারে আছে তারা কি করতে পারে একবার ভেবে দেখেছো? তাহলে ওকে উড়িয়ে দিই। যদি তাই করো, তাহলে পাবলিক সিম্প্যাথি নিয়ে ওর বউ সিএম হয়ে যাবে। তাহলে কি করবো আমরা? আমাকে মেরে ফেলো। একটা ছেলে যখন ফেল করে বাড়িতে ঢোকে, তখন বাড়ির লোক রাগারাগি করে, কিন্তু সেই ছেলেই যখন রেজাল্ট দেখে সুইসাইড অ্যাটেম্প্ট করে আর রাস্তার লোক তাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে, তখন লোকে তাকে বোঝায়। প্রথম কেসে লোকে রাগে, সেকেন্ড কেসে লোকের সহানুভূতি থাকে, আর ওইটাই আমার চাই, সহানুভূতি। তাই আমার উপর অ্যাটাকটা হওয়া খুব দরকার, কিন্তু আমি যেন বেঁচে থাকি
ফারুক, আমাদের ইলেকশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামী 10 তারিখে। সেই দিনকেই যাতে আমার ওপর অ্যাটাকটা হয় সেই ব্যবস্থা করো। আমাকে হাসপাতালে ভর্তি করা হবে, সমস্ত টিভির নিউজ চ্যানেল আসবে কভার করতে। আমি বেডে শুয়ে মিডিয়াকে বাইট দেব, ইলেকশন ক্যাম্পেইন করব, তারপর হুইল চেয়ারে বসে জনগণের কাছে ভোট চাইব। এক্সিলেন্ট আইডিয়া। হুইল চেয়ার টু সিএম এর চেয়ার। কেসটা হয়ে যাবে স্যার, কিন্তু মাল একটু বেশি লাগবে। কেন? অনেক লোক আছে যারা 1000 টাকা নিয়ে পাশের রাজ্য থেকে এসে খুন করে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু আপনার কেস একটু আলাদা। গুলি চলবে অথচ আপনি মরবেন না। এই কেসে একটা আউট অ্যান্ড আউট প্রফেশনাল লাগবে। যত টাকা লাগুক, এলাকার বেস্ট প্রফেশনাল শুটারকে খোঁজো। বুঝতে হবে না স্যার, ওই শহরেই আছে। কে সেই শুটার? ও সামনে আসে না, ফোনেই কন্ট্যাক্ট করে, পয়সা নেয়, কাজ করে, হাফিজ হয়ে যায়। স্যার আপনার ফোন। হ্যাঁ, কে? ফারুক আপনাকে ফোন করতে বলেছিল। ও, 1 মিনিট, কথা বলো। হ্যাঁ, আমি শুভঙ্কর ব্যানার্জি বলছি, বলো। ফোনটা অমরনাথ গাঙ্গুলিকে দিন। আমি আর অমরনাথ বাবু একই। তাহলে গুলিটা আপনাকেই করি। ভালো মজা করতে পারো তো তুমি। গুলিও ভালো চালাতে পারি। ফারুক নিশ্চয়ই তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। শোনো, তোমাকে গুলি করতে হবে, কিন্তু ওনাকে মেরে ফেলা চলবে না। 1,50,00,000। কত? 1.5 কোটি। 1.5 কোটি? একটু বেশি হয়ে গেল না? বলছি, একটু পলিটিক্যাল কনসেশন হবে না? তাহলে আপনাকেও শুট করছি, একটার সঙ্গে একটা ফ্রি। না না, থ্যাংক ইউ, কনসেশন লাগবে না। এখন 50%, বাকিটা কাজ শেষ হয়ে যাবার পরে। না, পুরোটাই আগে চাই। কিন্তু তুমি যদি চিট করো? আমি শুটার, আপনাদের মতন পলিটিশিয়ান নই। ঠিক আছে, পুরোটাই একসঙ্গে দেব, কিন্তু টাকাটা দেবার আগে একবার দেখা করা উচিত, তাই না? জাস্ট ফর্মালিটি। দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের দরকার আছে। তোমাকে আমরা 1.5 কোটি টাকা দেব, একবার দেখা হবে না? তা হয় নাকি? টাকা নিয়ে মারার জন্য, দেখা করার জন্য নয়। বন্দুক দেখতে চান, কোনো প্রবলেম নেই, বুলেট দেখলেই মরবেন। না 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 না, ঠিক আছে, তার আর দরকার নেই। পুরো পেমেন্টটা 1000 টাকার নোটের বান্ডিল করে লাল রঙের ব্যাগে ভরবেন, আর আপনার লোককে বলবেন বিকেল 4টে ট্রেনের 2 নম্বর বগির 3 নম্বর সিটের তলায় ব্যাগটা রেখে আসতে। ও ট্রেন থেকে নেমেছে? না স্যার। নজর রাখ, দেখ লাল ব্যাগটা নিয়ে কে নামে। তোকে ফলো করে জানবার চেষ্টা করো কোথায় থাকে, কি করে, কেমন? ওকে স্যার। সমস্ত ইনফরমেশন আমার চাই। ওকে ওকে। হোয়াট ওকে? না মানে স্যার, পেছন থেকে ধাক্কা মারলো তো তাই। ওকে দেখলি? না স্যার, এ ও নয় স্যার। তুই কি করে জানলি যে এ ও নয়? 1.5 কোটি টাকার কন্ট্রাক্ট শুটার কি তোর শ্বশুর, যে যাবার সময় বিদায় জানিয়ে যাবে? যা ট্রেনের ভেতরে উঠে দেখ ব্যাগটা আছে নাকি। হ্যাঁ স্যার, ব্যাগ পাওয়া গেছে, কিন্তু স্যার টাকা নেই। মনে হয় লোকটা আমার পেছনে বসেছিল যাতে আমি ওকে দেখতে না পাই। তুই কি তখন ওখানে বসে বসে খবরের কাগজ পড়ছিলি? স্যার আপনি কি করে জানলেন? এটা তো নতুন কথা নয়। তুমি ওখানে বসে বসে খবরের কাগজ পড়ছো, আর ও তোমার নাকের ডগা দিয়ে টাকাটা নিয়ে নেমে চলে গেল। এখন কি করব স্যার? কি আবার করবে? বাকি খবরের কাগজটা পড়তে পড়তে আমার কাছে চলে এসো। স্যার আবার কি? ব্যাগটা ছিঁড়ে গেছে। টেনশন করিস না, ওই ছেঁড়া ব্যাগটা নিয়ে আমার কাছে চলে আয়,
আমি সেলাই করার ব্যবস্থা করে দিচ্ছি। ছাগল কোথাকার। মিটিং সকাল 10:30টায় শুরু হবে। আমি ওই বিল্ডিং এ 9 তলায় থাকবো। তুই একটা অপরিচিত লোকের কাছে গাড়ি নিস, বুঝলি? দেখিস যেন নতুন ট্রাভেল এজেন্ট হয়। লাইসেন্স দেখাও। অ্যাডভান্স 10,000। হ্যাঁ, পাঠিয়ে দেবো। চিন্তা করবেন না। হুম। হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করবেন না, পাঠিয়ে দেবো। শ্রদ্ধেয় সভাপতি, দলীয় সম্পাদক, জেলার সদস্যবৃন্দ, মিডিয়া, পুলিশ এবং এখানে উপস্থিত আমার মা, ভাই, বোনেরা, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা। আমরা জানি যে আপনারা কেউই বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি নন, কারণ বর্তমান সরকার আপনাদের কথা কখনোই চিন্তা করেনি। আমরা যদি প্রশাসনের দায়িত্ব নিতে পারি, যে আপনারা সুশাসন পাবেন। বর্তমান সরকার স্বজন পোষণ, দুর্নীতি আর পাইয়ে দেবার রাজনীতি করছে। ওরা একটার পর একটা কেবল ভুল করেই চলেছে। ওদের ভুলের মাসুল আমাদেরকে গুনতে হচ্ছে। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, এইমাত্র আমাদের মাঝে হাজির হয়েছেন জনদরদি, আপনার আমার কাছের মানুষ অমরনাথ গাঙ্গুলি। প্রিয় রাজ্যবাসী, আমার বাবার ভাগ্য এখন আপনাদের হাতে। আপনাদের একটা ভোটই পারে আমার বাবাকে সিএম এর পদে নিযুক্ত করতে। বলুন আপনারা কি চান? আরো জোরে চিৎকার করুন, আপনাদের গলার আওয়াজ যেন অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, তরোয়াল চিহ্নে ভোট দিয়ে আমার বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অমরনাথ গাঙ্গুলি। প্রিয় সম্পাদক মহাশয়, বিভিন্ন জেলা থেকে আসা আমাদের সদস্যগণ, পুলিশ ভাইরা, মিডিয়া এবং আমার অগণিত ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। জনগণই হচ্ছে আমাদের দলের মূল শক্তি, এ রাজ্যের মূল শক্তি। আপনারা যখন হাততালি দেন, সিটি বাজান, তখন একজন হিরোর জন্ম হয়। আর আপনারা যখন বুথে গিয়ে ভোট দেন, তখন একজন নেতার জন্ম হয়। আর সেই নেতা যদি কখনো বিশ্বাসঘাতকতা করে, তখন আপনারাই